সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা আমরা যাকে সংক্ষেপে বলি SEO, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন একদম সহজ করে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, আপনার এত সুন্দর একটা ব্যবসা কিন্তু অনলাইনে কেউ খুঁজেই পাচ্ছে না। এটা কিন্তু আজকের দিনে বিশেষ করে ছোট ব্যবসার মালিকদের জন্য একটা বিরাট বড় সমস্যা, তাই না? মজার ব্যাপার কি জানেন, আপনার সম্ভাব্য ক্রেতারা কিন্তু ঠিকই আপনার মতো সেবা বা পণ্য খুঁজছে, কিন্তু সার্চ রেজাল্টের বিশাল ভিড়ে আপনার ব্যবসাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, আর তারা আপনাকে খুঁজে পাওয়ার আগেই চলে যাচ্ছে হয়তো আপনার কোনো প্রতিযোগীর কাছে। তো এই যে অনলাইনে হারিয়ে যাওয়ার সমস্যা, এর সমাধানটা কি? সমাধান একটাই, গুগলের প্রথম পাতায় জায়গা করে নেওয়া। আর ঠিক এখানেই এসইও আপনার ব্যবসার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। একদম সহজ করে যদি বলি, এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটকে গুগলের কাছে আরও বেশি পছন্দের করে তোলার একটা কৌশল। এর আসল উদ্দেশ্য হল যে গ্রাহকরা আপনাকে খুঁজছে, তারা যেন খুব সহজেই আপনাকে খুঁজে পায়। মনে রাখবেন, এটা কিন্তু কোনো বিজ্ঞাপন না, এটা পুরোপুরি একটা স্বাভাবিক বা অর্গ্যানিক পদ্ধতি। এবার একটা তথ্য দেই, যেটা শুনলে হয়তো চমকে যাবেন। জানেন কি, ৯০%রও বেশি মানুষ গুগলে কিছু সার্চ করার পর প্রথম পৃষ্ঠার বাইরে আর যায় না। তার মানে কি দাঁড়ালো? আপনার ব্যবসা যদি প্রথম পৃষ্ঠায় না থাকে, তাহলে আপনি বেশিরভাগ গ্রাহকের কাছে একরকম অদৃশ্যই। সোজা কথা, প্রথম পাতায় থাকতেই হবে। আচ্ছা, বুঝলাম এসইও জরুরি, কিন্তু প্রশ্ন হল, এটা আসলে কাজ করে কিভাবে? চলুন পুরো প্রক্রিয়াটাকে আমরা ৪টা মূল ভাগে ভাগ করে ফেলি, তাহলে বুঝতে অনেক সুবিধে হবে। এই যে দেখছেন, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল আর লোকাল এসইও, এগুলোই হলো এসইওর ৪টা পিলার বা স্তম্ভ। এই ৪টা জিনিস যদি ঠিকঠাক মতো করা যায়, তাহলেই আপনার ওয়েবসাইট গুগলের র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে। চলুন প্রত্যেকটা নিয়ে একটু করে জেনে নিই। প্রথমেই আসি অন পেজ এসইওতে। এটাকে ভাবতে পারেন আপনার ডিজিটাল দোকানের ভেতরের সাজসজ্জার মতো। মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, যেমন লেখা, ছবি, ভিডিও, টাইটেল, ডিসক্রিপশন, এই সব কিছুকে এমনভাবে সাজানো যাতে গুগল সহজেই বুঝতে পারে আপনার সাইটটা কী নিয়ে, আর গ্রাহকরাও যেন ঢু মারতে আগ্রহী হয়। এরপর হলো অফ পেজ এসইও। এটা হলো আপনার অনলাইন সুনাম বা রেপুটেশন তৈরি করার মতো। ধরুন অন্য একটা জনপ্রিয় আর বিশ্বস্ত ওয়েবসাইট তাদের কোনো লেখায় আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিল। গুগল এটাকে দেখে একটা বিশ্বাসের ভোট হিসেবে। একে এই টেকনিক্যাল ভাষায় বলে ব্যাকলিঙ্ক। যত ভালো জায়গা থেকে আপনি এমন ভোট পাবেন, গুগলের চোখে আপনার ওয়েবসাইটের দামও তত বাড়বে। এবার আসি টেকনিক্যাল এসইওতে। এটা হলো আপনার ওয়েবসাইটের পর্দার পেছনের কারিগরি দিকগুলো। যেমন আপনার সাইটটা কি দ্রুত লোড হয়, মোবাইলে দেখতে কি কোনো সমস্যা হয়, সাইটের গঠনটা কি সহজবোধ্য, এই সব কিছু ঠিকঠাক রাখাই হলো টেকনিক্যাল এসইওর কাজ। একটা মজবুত ফাউন্ডেশন ছাড়া যেমন ভালো বিল্ডিং হয় না, ঠিক তেমনি ভালো টেকনিক্যাল এসইও ছাড়া ওয়েবসাইটও র্যাঙ্ক করে না। আপনার যদি কোনো ফিজিক্যাল দোকান, রেস্টুরেন্ট বা অফিস থাকে, তাহলে লোকাল এসইও আপনার জন্য অসম্ভব জরুরি। এর মাধ্যমে যখন কেউ নিয়ারনি বা ধরুন ধানমন্ডিতে কফি শপ লিখে সার্চ দেয়, তখন আপনার ব্যবসাটা যেন সবার আগে দেখায়, সেটাই নিশ্চিত করা হয়। সোজা কথায়, এটা অনলাইন সার্চকে দোকানে আসা কাস্টমারে পরিণত করে। এতক্ষণ তো আমরা জানলাম এসইও কি আর কিভাবে কাজ করে, কিন্তু আসল প্রশ্ন তো হলো, এতে ব্যবসার লাভটা কি? কেন এত কষ্ট করতে হবে? চলুন এবার সেই বাস্তব সুবিধাগুলোই দেখে নেওয়া যাক। দেখুন, পেইড অ্যাডের ব্যাপারটা হলো, যতক্ষণ টাকা ঢালবেন ততক্ষণ ফল পাবেন। পেমেন্ট বন্ধ, ট্র্যাফিকও বন্ধ। কিন্তু এসইও হলো একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো। এর ফল হয়তো আসতে একটু সময় লাগে, কিন্তু একবার আসা শুরু করলে সেটা টেকসই হয় এবং সময়ের সাথে বাড়তেই থাকে, বাড়তি খরচ ছাড়াই। এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু লোকাল এসইওর আসল পাওয়ারটা দেখিয়ে দেয়। ভাবা যায়, মোবাইলের নিজের এলাকার কোনো ব্যবসা খোঁজা প্রায় ৮৮% মানুষই মাত্র একদিনের মধ্যে সে দোকানে ফোন করে বা সশরীরে চলে যায়। তার মানে লোকাল এসইও আপনার জন্য প্রায় সাথে সাথে গ্রাহক নিয়ে আসতে পারে। এসইও কিন্তু শুধু ওয়েবসাইটের লোকই আনে না, আরও অনেক সুবিধা আছে। যেমন গুগলের প্রথম দিকে থাকলে মানুষ এমনিতেই আপনার ব্যবসাকে বেশি বিশ্বাস করে। এটা আপনাকে প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে রাখে।
আর সব মিলিয়ে এটা আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে তোলে, যা সব দিক থেকেই ব্যবসার জন্য লাভজনক। এত কিছু শোনার পর নিশ্চয়ই ভাবছেন, তাহলে শুরু করব কিভাবে? ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলুন কিছু সহজ আর কার্যকর পদ্ধতি দেখে নিই, যা আপনাকে এই পথে এগোতে সাহায্য করবে। তবে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, এসইওতে সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। গুগল সবসময় সেই কন্টেন্টকেই পুরস্কৃত করে যা মানুষের উপকারে আসে। উল্টোদিকে শুধু কিওয়ার্ড দিয়ে লেখা ভর্তি করা বা খারাপ জায়গা থেকে লিঙ্ক কেনার মতো চালাকি করতে গেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। গুগল কিন্তু এসব ধরে ফেলে এবং সাইটকে পেনাল্টিও দিতে পারে। মনে রাখতে হবে, এসইও কোনো ১০০ মিটার দৌড় না, এটা একটা ম্যারাথন। ফল পেতে ধৈর্য ধরতে হবে। প্রথম কয়েক মাস যায় ভিত তৈরির কাজে, মানে রিসার্চ আর প্ল্যানিংয়ে। তারপরের কয়েক মাস কন্টেন্ট বানানো আর সাইটকে অপটিমাইজ করতে হয়। আর ৬ মাস পর থেকে সাধারণত আসল গ্রোথটা চোখে পড়তে শুরু করে। তাই লেগে থাকাটাই আসল কথা। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটার সারমর্মটা কি সেটা এক ঝলকে দেখে নিই। এই কথাটা একবার খেয়াল করুন, একটা ভালোভাবে অপটিমাইজ করা ওয়েবসাইট হলো একজন অক্লান্ত মার্কেটিং এজেন্ট, যা আপনার জন্য ২৪ ঘন্টা ৭ দিন কাজ করে। এটাই কিন্তু এসইওর আসল শক্তি। আপনার দোকান বা অফিস যখন বন্ধ, তখনও আপনার ওয়েবসাইট কিন্তু আপনার হয়ে নতুন গ্রাহক খুঁজে চলেছে। এটা আপনার ব্যবসার জন্য একটা সত্যিকারের ডিজিটাল সম্পদ। তাহলে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আপনার সম্ভাব্য ক্রেতারা কিন্তু এই মুহূর্তেও অনলাইনে তাদের সমস্যার সমাধান খুঁজছে। প্রশ্ন হলো, তারা কি আপনাকে খুঁজে পাবে? উত্তরটা কিন্তু আপনার হাতেই।